ঘরের মানুষকে পাগল করতে চান তাহলে এইভাবে চিকেন চাপ বানিয়ে খান। আর কখনোই বাইরের যত দামি চিকেন চাপ হোক খেতে চাইবে না, ঘরেরটাই খেতে চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো চিকেন চাপ ঘরের মধ্যে বসে একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বুকের অংশটা নিয়েছি 1 পিস, সেটা নিয়ে পাটার মধ্যে রেখে আমি এভাবে একটু থেতলিয়ে দিচ্ছি। আমার থেতলানো শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি কী কী মশলা দিয়ে আমি আজ চিকেন চাপটা বানাবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচেরও কম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, আর 1 চা চামচ পেঁয়াজ বাটা। আমি কিন্তু বাটা মশলা দিয়ে এই খাবারটা আজকে তৈরি করব, আর বাটা মশলা দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে। যাই হোক, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। একটু ঝাল ঝাল টাইপের হবে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিব টমেটো সস 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু রান্নার তেল। এটা আগে একটু মিশিয়ে নিব। ভালো করে মিশানো শেষ হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি এখানে একটু তেলটা এই কারণে দেব, খুব সুন্দর হয়ে যাবে তেলটা দিলে। মশলাটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর যখন আমি মুরগির গায়ে মশলাটা লাগাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মুরগির গায়ে লেগে থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রসটা চিপড়ে আমি রসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ধরে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা হয়ে গেছে আমার মশলাটা তৈরি। এখন আমি মুরগিটার গায়ের ভিতরে আমি মশলাগুলো সুন্দর করে লাগিয়ে দেব হাত দিয়ে। ঠিক এক পাশ করে আমি উপরের পাশে এভাবে লাগিয়ে দিচ্ছি, আর পরের পিঠও আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এক পিঠ লাগিয়ে উল্টো করে তারপরে আবার পরে নিচের পিঠও আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে আপনি আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। আর যদি হাতে সময় না থাকে তাহলে রাখার দরকার নেই, সাথে সাথে ভাজতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এখন মশলাটা পুরোটা এটার মাংসটার গায়ে লাগানো শেষ হয়ে যাবে। আমি লাগিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে একদম ঢেকে আমি নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দেব। এখন আমি দিয়ে দেব টক দই। আমি 2 চামচ টক দই উপর দিয়ে দেবো। আসলে এটা আমার দেওয়ার কথা ছিল, আমি যখন ব্যাটারটা তৈরি করতেছিলাম তখন আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। যাই হোক, এখন আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি পরিমাণ মতো একটা প্যানের মধ্যে তেল দিয়েছিলাম, সেখানে আমি চিকেন চাপটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যাই হোক, আমি একটু বেশি করে রেখে আমি জালটাকে দিয়ে তারপরে আমি এটাকে এভাবে এপাশ ওপাশ করে কিন্তু ভেজে নিচ্ছি। বিশ্বাস করেন, এইভাবে শুধু একবার বানাবেন আর কখনোই কিন্তু বাইরে খেতে যাবেন না। আমার কিন্তু চিকেন চাপটা তৈরি। এটা গরম পরোটা বা রুটির যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। ভালো লাগলে লাইক করে